খুব কৃপণ। একটা গরিব মানুষ তার কাছে যে কইতেছে আগে পরে, হুজুর আমি গরিব মানুষ, ঝরিতে ঘরটা ভেঙে গেছে, একটা বাঁশ দিবেন না? যাই না পেশাল নিয়ে আমার কাছে আসবি না। কৃপণ মানুষ। তো ওই মানুষটাই দেখতেছে আজকে ধর্ম সভায় হাদিস কোরআনের কথা শুনে মানুষটা তো গইলে গেছে, খুব কাঁদতেছে। এইবার আমার কায়দা যায়, মানুষে কোলাকুলি ধরে না, কোলাকুলি ধরতেছে। ওই গরিব মানুষটা যাইয়াও ওই ধনী মানুষটার গলায় ধইরা কোলাকুলি ধইরা কানের কাছে কইছে, হুজুর একটা যে বাঁশ চাইছিলাম, ওই হুজুর ড্রাইভার কই কি বাঁশ তো চাইছিলি, বাঁশ তো দূরের কথা, একটা কনসিও তোরে দেওয়া হবে না। এই ঘটনা ঠিক তাই। মুন্সির কাছে আমার একটাই প্রশ্ন ছিল, কুয়ার মধ্যে মানুষ ডুব দিয়ে গোসল করে, সেই পানি দিয়ে কি করে ওযু করে? যদি মুছের পানি হারাম হয়? কিছু বলছে? তা আমার কথা যে কইলো টাকা দিলেন কেন? আপনারা অনেক টাকা দিলেন। একটাই প্রশ্ন ছিল। তবে যাক, যদিও বলেন এই সামনে আদায় করে নেব। এইবার আমাকে দুইটা প্রশ্ন করেছে, বয়াতটা কোথার থেকে আসলো? আসতে বয়াত কোথার থেকে আসলো? আর মক্কা মদিনার মধ্যে প্রথম বয়াত কে পড়ছিল? এই দুইটাই প্রশ্ন। শোনো, বয়াত কোথার থেকে আসছে আমার প্রথম আসরে তা বলা হয়ে গেছে, হয়তো তুমি মন দিয়ে শুনো না। বলছিলাম না আল্লাহর রাসূল মেরাজে গেল, আল্লাহ বলল বায়াত করে আমার দরবারে আসতে হবে, বলা হয়ে গেছে। শুনে নাই তাই জিজ্ঞাসা করছে কোথার থেকে আসলো? আল্লাহর দরবারের থেকেই মেরাজটা এলো। পরিষ্কার কথা, বেশি লম্বা চড়া কইরা দরকার নাই, মানুষ ছুটাছুটি। যে কয়টা কথা বলবো খাটি খাটি, এ কথা এই পর্যন্তই রেখা যায়। মক্কা মদিনার ভিতরে সর্বপ্রথম বয়াত কে পড়ে? 2 নাম্বার প্রশ্ন। শোনো, আমার দ্বীনের রাসূলের প্রথম শত্রু ছিল, 1 নাম্বার শত্রু ছিল আবু বকর সিদ্দিক। মক্কার ভেতরে আমার দয়াল রাসূল তাকে দেখে নাই, আবু বকর সিদ্দিক, কিন্তু শত্রুতা ভিতরে। যখন রাসূলের সঙ্গে দেখা হইল, আপনি আবু বকরের মাথাটা নত হয়ে আসলো। ইনি আল্লাহর রাসূল। পৃথিবীর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি সত্যি আল্লাহর রাসূল, আপনি দয়া করে আমাকে বয়াত করান, দিন ইসলাম আমার উপর আপনি দান করেন, আমি আপনার কাছে বয়াত করতে চাই। আবু বকর সিদ্দিক মক্কার ভিতরে প্রথম বয়াত করেছিল। এই দুটি কথাই তোমার প্রশ্ন জবাব নিয়ে গেল। এবার নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ কি বেহেশতে যাবি? ক্ষমতা কারোর নাই, এই কথা বলে গেছে। এবার নামাজ সম্বন্ধে একখানা গান আপনাদেরকে আমি শোনাই। হ্যাঁ, নামাজ নয় গাছের গোটা, বেঁধে পারবি বাঁশের কুটা। নামাজ নয় গাছের গোটা, নামাজ নয় গাছের গোটা। স্বরূপে
স্বরূপে